নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হলো সরস্বতী পুজো স্পেশাল গোটা রান্না এবং গরম গরম খিচুড়ি। মায়ের গোটা রান্নায় সকলকে স্বাগত। এরকম গোটা রান্নার স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো। এর জন্যে লাগবে পালং শাক, আলু, শিম, পুঁই শাক, বিনস, বাঁধাকপি, বেগুন, ফুলকপি, ছোলা, এগুলো প্রথমে ভালোভাবে কেটে নিয়েছিলাম। তারপর বাঁধাকপিটা কড়া গরম করে তার মধ্যে 8 মিনিট ভাপাতে দিলাম। 8 মিনিট পর ঢাকনা খুলে এর জল ঝরিয়ে নেব। এবার একইভাবে পালং শাকটা 8 মিনিট কড়ায় দিয়ে ঢাকনা বন্ধ করে 8 মিনিট ভাপিয়ে নেব। 8 মিনিট ভাপানো হলে পালং শাকটা তুলে রাখব। এবার কড়ায় সরষের তেল গরম করে তার মধ্যে 1 কেজি মতো আলু দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে অল্প নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর 5 থেকে 7 মিনিট ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে আলুগুলো তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই ফুলকপি ভাজতে দিয়ে দেব। এর মধ্যে 1 টিস্পুন নুন এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে 6 মিনিট মতো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার কড়ায় 100 গ্রাম মতো সাদা তেল গরম করে তার মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা টমেটো দিয়ে তার মধ্যে 2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সব কিছু কষিয়ে নেব। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে 5 মিনিট আরও ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শিম এবং মটরশুঁটি। তারপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু একটু 5 মিনিট নেড়ে নিলাম। এবার এর মধ্যে কেটে রাখা পুঁই শাক দিয়ে দিলাম। এবার এর মধ্যে ভেজানো ছোলা দিয়ে দিলাম। আবারও সবকিছু 7 থেকে 8 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। 8 মিনিট পর এতে 1.5 টেবিল স্পুন মতো নুন দিয়ে দিলাম। তারপর ভাপিয়ে রাখা বাঁধাকপি এবং পালং শাক এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবকিছু ঢাকনা দিয়ে 20 মিনিট মতো সিদ্ধ হতে দিলাম। এবার সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এতে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে একটু জলটা শুকিয়ে নেব। এর মধ্যে 100 গ্রাম মতো গুড় দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মিক্স করতে থাকবো যতক্ষণ না এর জলটা ভালোভাবে শুকিয়ে যায়। এবার এতে একে একে গরম মশলা গুঁড়ো এবং ভেজে রাখা জিরে গুঁড়ো ছড়িয়ে আরেকটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব।
গরম গরম এই গোটা রান্না দারুণ লাগবে খেতে। এবার খিচুড়ি বানাবার পালা। জল হাঁড়িতে গরম করে এর মধ্যে 500 গ্রাম চাল দিয়ে দেব। তারপর এতে 200 গ্রাম মতো ভিজিয়ে রাখা মুসুর ডাল দিয়ে দিলাম। মুসুর ডাল না অ্যাড করতে চাইলে এখানে মুগ ডালও অ্যাড করতে পারেন। এগুলো 10 মিনিট সিদ্ধ হতে দিয়ে তারপর 10 মিনিট পরে ফুলকপি এবং আলু অ্যাড করে দেব। মোট 20 মিনিট মতো সিদ্ধ হতে দেব। এবার কড়ায় সরষের তেল গরম করে তাতে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দুটি টমেটো দিয়ে দেব। টমেটোগুলো কিছুটা গলে এলে এর মধ্যে 1 চামচ আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর সেটা ওই ডাল চালের মধ্যে অ্যাড করে দেব। এবার এতে 1 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। এবার 5-6 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে শেষে 1.5 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে সবকিছু আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে 1.5 টিস্পুন মতো জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। এবার গরম গরম পরিবেশন করে নিলাম গোটা রান্না আর গরম গরম খিচুড়ি।